৳১ টিউশন ফি না দিয়েও আপনি কিন্তু মালয়েশিয়াতে ব্যাচেলর করার সুযোগ পাচ্ছেন। আমরা ইউজুয়ালি দেখি যে ব্যাচেলর স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু স্কলারশিপের সংখ্যা খুবই কম। কিছু স্কলারশিপ রয়েছে যেটা মাস্টার্সের তুলনায় অনেকটাই কম। যেমন আমরা এর আগে দেখেছি স্টাইপেন্ডিয়াম, হাঙ্গেরিকাম এখানে ব্যাচেলর স্টুডেন্টরা কিন্তু স্কলারশিপ পায়। তো এই ধরনের কিছু স্কলারশিপ আছে যেটা ব্যাচেলর স্টুডেন্টদের ক্ষেত্রে রয়েছে। কাজাখস্তান গভর্নমেন্ট স্কলারশিপ আছে। তো এরকম আমরা এগুলোতে অ্যাপ্লিকেশন এর আগে করেছি। তো সেটার সুযোগটা খুবই কম। বাট এই সুযোগটা কিন্তু এখন এই মালয়েশিয়াতে আসছে, যে মালয়েশিয়ার আল বুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কিন্তু ব্যাচেলরের স্টুডেন্টদের ক্ষেত্রে এই সুযোগটি দিচ্ছে। অর্থাৎ ব্যাচেলরের স্টুডেন্ট আপনার টিউশন ফি না দিয়েও এই ইউনিভার্সিটিতে আপনি পড়াশোনা করতে পারবেন, ব্যাচেলর করতে পারবেন। এটা কিন্তু শুধুমাত্র ব্যাচেলর স্টুডেন্টদের ক্ষেত্রে প্রযোজ্য। মাস্টার্সের স্টুডেন্টদের জন্য এই সুযোগটি দিচ্ছে না। তো এখন এই যে স্কলারশিপটি দিচ্ছে, এই স্কলারশিপটি পেতে হলে আপনার কি ধরনের যোগ্যতা থাকতে হবে? প্রথমত হচ্ছে আপনার বয়স। আমাদের এই স্কলারশিপ নিয়ে আমি এর আগে অনেকগুলা পোস্ট দিয়েছি। প্রচুর রেসপন্স আসছে। আমার একটা পোস্টে মনে আছে যে ২২০০ বা ২৩০০ মতো নক আসছিল। বাট প্রবলেম যেটা হয়েছে এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টের এখানে যে স্কলারশিপটাতে যে বয়সের যে ক্রাইটেরিয়াটা দেওয়া হয়েছে, সেইটা অধিকাংশ স্টুডেন্টের নাই। অর্থাৎ এখানে আপনার বয়স হইতে হবে ১৭ থেকে ২০ বছর। এর বেশি বয়স হলে কিন্তু আপনি এই স্কলারশিপে আবেদন করতে পারবেন না। এইটা আমি বলব আমাদের দেশের স্টুডেন্টদের জন্য একটা বড় ধরনের লিমিটেশন। এখানে বয়সটা যদি আপনার ২০-এর ভিতরে থাকে তাহলে কিন্তু আপনি এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে পারছেন। সেকেন্ড যে ক্রাইটেরিয়াটি আপনাকে মিট করতে হবে, এখানে আইএলটিএস এর স্কোর থাকতে হবে 5.5। এরপরে আপনার বিবাহিত হইলে চলবে না। গার্লফ্রেন্ড থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু যদি আপনার বউ থাকে তাহলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না। এরপরের যে রিকোয়ারমেন্টটি সেটি হচ্ছে আপনার ফ্যামিলি যে ইনকাম রয়েছে সেটি কিন্তু $৩০০ ভিতরে থাকতে হবে। এই যে রিকোয়ারমেন্টগুলো বললাম, যদি আপনার এগুলা থেকে থাকে তাহলে কিন্তু আপনি এই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখন এই স্কলারশিপের কী সাবজেক্ট রয়েছে? এখানে কিন্তু বিজনেস রিলেটেড অলমোস্ট সকল ধরনের সাবজেক্ট রয়েছে। এডুকেশন রিলেটেড সাবজেক্ট রয়েছে। এখানে আপনার কম্পিউটার সায়েন্স, ডাটা সায়েন্সের মতো সাবজেক্টগুলো কিন্তু ওরা অফার করছে। এখন আপনি এই স্কলারশিপে গেলে কী সুযোগ সুবিধাগুলো পাবেন? যারা এই স্কলারশিপের জন্য এলিজিবল হবেন তারা কিন্তু, আমি শুরুতেই বলেছি, এখানে আপনার কোনো টিউশন ফি দিতে হবে না। এরপরে আপনার অ্যাকোমোডেশনের ব্যবস্থা কিন্তু ওরা করে দিবে। থার্ড সুবিধাটাই হচ্ছে এখানে আপনি খাবারের জন্য কিছু কিন্তু অ্যামাউন্ট একটি পাবেন আপনি। এরপরে এই স্কলারশিপের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। ইউজুয়ালি ম্যাক্সিমাম স্কলারশিপেরই অ্যাপ্লিকেশন ফি থাকে না। তো এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি আপনার দিতে হবে না। এরপরে কোনো ব্যাংক স্টেটমেন্টের ঝামেলাও নেই। সো বেশ কিছু সুযোগ সুবিধা এখানে আপনি পাচ্ছেন। কিছু টাকা আপনার এখানে খরচ করতে হবে, সেটি এয়ার টিকিট যেটা, এটা কিন্তু ওরা দিবে না, এবং ভিসা অ্যাপ্লিকেশনের একটা ফি আছে, এম্বাসি ফি আছে। এটার এই যে খরচটা এটা আপনাকে বেয়ার করতে হবে। সো যারা ব্যাচেলর করতে বাইরে যাইতে চান তাদের জন্য কিন্তু এটি খুবই ভালো একটি অপশন, এবং এখানে স্কলারশিপের সংখ্যাটাও বেশ ভালো পরিমাণ স্টুডেন্টদেরকে কিন্তু স্কলারশিপ অফার করছে। সো এটির ডেডলাইন মোটামুটি শেষের দিকে চলে আসছে। আজকে আমি ভিডিও করছি ২১ তারিখ। আপনি এই মাসটা অ্যাপ্লিকেশন করতে পারবেন। যদি কোনো স্টুডেন্ট আমাদের থ্রুতে এই স্কলারশিপে প্রসিড করতে চান তাহলে আমি বলবো আপনারা ২৬ বা ২৭ তারিখের ভেতরে আমাদের সাথে আপনার এই যে প্রোফাইলে যে যোগ্যতা থাকা দরকার, যদি এটি থাকে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে।